আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি আমার ব্লগটি স্টার্ট করে নিলাম। এই যে এখানে নাস্তা হচ্ছে, পরোটা মানে লাল আটার পরোটা। দেখতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, আপনারা কেমন দেখতে পাচ্ছেন আর আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি আমি আমার সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। আর এখানে ডিম ভাজা হবে। ডিম দুটা ভাজা হয়ে গেছে অলরেডি, ওরা খাচ্ছে। আর আরেকজন রয়েছে, তার জন্য ভাজা হচ্ছে। আর এখানে আমি প্রস্তুতি নিচ্ছি দুপুরে রান্নার জন্য, যেহেতু কালকে কোরবানির ঈদ। আপনাদের সবাইকে আগাম ঈদ মোবারক। এই যে একটা ঈদ আসে, মানে বছরে দুটা ঈদ আসে, অনেকেরা অনেক মানে একসাথে ফ্যামিলি মেম্বার ঈদ করার জন্য অতি আগ্রহে দেশে যাওয়া হয়। কিন্তু মনের ভিতরে অনেক আনন্দ হয়তো বা সবার মধ্যে, যে আমরা সবাই একসাথে ঈদ করব। কিন্তু ভাগ্যের পরিহাস, অনেকেরা অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায়। আল্লাহ যেন সবাইকে হেফাজতে, সবাই সবার প্রিয়জনের সাথে, পরিবারের সাথে ভালোভাবে ঈদের আনন্দ। সাধারণত মানুষ তো রোজার ঈদে একসাথে ঈদ করে না, ঈদ করে হচ্ছে কুরবানিতেই বেশিরভাগ মানুষ ঢাকার বাইরে চলে যায়। যে আমি একটু বাহিরে বের হয়েছি, 10 নম্বর যাব, 10 নম্বরের উদ্দেশ্যে। দেখি কি অবস্থা রাস্তাঘাট। এত বেশি লোকজন নেই, রাস্তাঘাট ফ্রি আছে, কারণ সবাই যেহেতু ঢাকা শহর ছেড়ে প্রিয়জন পরিবারের সাথে ঈদ করতে গিয়েছে। একটু বাজারে গিয়েছিলাম, সোনালি মুরগির রোস্টের জন্য নিয়ে আসলাম। এখানে দুটা মুরগি। এখানে বুটের ডাল বসানো হয়েছে, ভাত রান্না হয়ে গেছে। আর আমি একটু স্বপ্নতে গিয়েছিলাম, স্বপ্ন থেকে কিছু নিত্য প্রয়োজনীয় যা লাগবে কালকে নিয়ে আসলাম। এখানে দুধ নিয়ে আসলাম 3 লিটার। আর এখানে কিছু মশলা, যে এটা হলো বিরিয়ানির মশলা, বিরিয়ানি তো লাগবেই, মাস্ট। দুটা বিরিয়ানির মশলা নিয়ে আসছি। আর ম্যাজিক, সাদা ম্যাজিক। আর এই হলো সেমাই, পাকিস্তানি সেমাই, পিওরেরটা, এটা খুব ভালো। আর ডেনিশ নিয়ে আসছি, কারণ ডেনিশটা তো লাগবেই, মাস্ট। দুইটা ডেনিশ নিয়ে আসলাম। টক দই আর একটা দুধের প্যাকেট, এটা ছাড়া তো চলবেই না। লবণের প্যাকেট নিয়ে আসলাম, কারণ লবণ আছে তারপরেও। আর চিনি তো মাস্ট লাগবেই, চিনি ছাড়া তো চলবেই। নিয়ে আসলাম মসুরির ডাল, আর এটা হলো বুটের ডাল। বুট বলতে এটা মোটরের কি যা ডাল আমি জানি না, ছোলার ডাল হয়তো বা। আর এখানে এই যে দুটা নারিকেল নিয়ে আসছি, কারণ আমার আগে রোজা ঈদের নারিকেল আছে, এখন আবার নিয়ে আসলাম নারিকেল। সেমাই পায়েসের মধ্যে দেখা যায় জর্দা সেমাই রান্না করলে বেশি করে নারিকেল না দিলে আমার ভালো লাগে না। আমি নারিকেল খুবই পছন্দ করি, মিষ্টি আইটেমে নারিকেল দিলে মানে আমার খুব পছন্দ, তাই আমি বেশি বেশি নারিকেল দেওয়ার জন্য চেষ্টা করি। এর জন্য দুইটা নারিকেল নিয়ে আসছি। কি একটা দুর্ঘটনা ঘটে গেছে ঈদের আগের দিন। এই হলো আমার মাথা মুখা স্বামী। আজকে দুপুরের তেমন কিছুই রান্না করি নাই। আজকে শুধু খালি আমি বাসায় ছিলাম না, একটু বাইরে গেছিলাম মানে ঈদের কেনাকাটা করার জন্য। মেয়ে যা পারছে তাই রান্না করছে। এই যে মাছের ডিম ভাজি করছে আলু দিয়ে, আর বুটের ডাল রান্না করছে। আর নাই তেমন কোনো কিছু, একটা মাছ ভাজি, কালকের মাছ গোনা পড়ে আছে, এটা খাওয়া হবে দুপুরে। গাইস, এই যে আমার মেয়ে আসছিল, একটু কাজে আসছিল বাসায়, আবার চলে যাচ্ছে ঈদের আগের দিন। বুঝতে পারতেছেন মন খুব খারাপ আমার, আয়শা চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের গরুটা কিনা হয়ে গেছে। এই যে এটা আমাদের গরু। ঈদ মোবারক সবাইকে, আগাম ঈদ মোবারক জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করলাম। এই যে সেমাই রান্না করব, তার জন্য দুধটি ঢেলে নিচ্ছি, কারণ ভাবলাম দুধটা আগেই জাল দিয়ে রাখি, তারপরে আমি সেমাই
ঠান্ডা করে, দুধ ঠান্ডা করে, দুধ পড়ে যাচ্ছে, জানি না ছিদ্র কিনা, বুঝতে পারতেছি না। এখন আমি কেটে নিচ্ছি। এই যে বসিয়ে দিলাম আমি আমার দুধ গরম করার জন্য। সেমাই রান্না করব, তার জন্য আগে ভাগে দুধটা গরম করে নিচ্ছি ভালো করে, তারপরে আমি সেমাইয়ের মধ্যে দিব। আর এইখানে হচ্ছে আম্মু সব কিছু দিয়ে গেছে, এই যে পায়েসের জন্য এই যে চাল টাল সব কিছু দিয়ে রেডি করে রেখে গেছে। আর এদিকে হচ্ছে এই যে দুধ জাল দেওয়া হয়েছে। আম্মু সবসময় এইভাবে দুধ জাল দিয়ে রাখে, তারপর হচ্ছে যা যা করা লাগে এই দুধ থেকেই নিয়ে তারপরে করা হয়। তো এখন হচ্ছে আমাকে দায়িত্ব দিয়েছে এটা নাড়াচাড়া করে দিতে আর দেখতে যে চিনি ঠিক আছে কি না। তো আমি সব কিছু দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে চলেন তো কী কী রান্না হয় আজকে আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি। দুধটা গরম হয়ে গেছে, আমি সেমাইয়ের জন্য দুধটা জাল করে নিয়েছি। আর এখানেও দুধ, এটাও জাল দেওয়া, মানে আরও কিছু সেমাই রান্না করা হবে একসাথে। আমি 4 লিটার দুধ একসাথে জাল করে নিয়েছি। আর এই যে আবার এই যে ডিপ্লোমা, এই দুধটাও দিয়েছি আর মধ্যে, দুধের মধ্যে। এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। গাইস, এই যে আমি কাঠবাদাম, কাজু বাদাম এগুলা কেটে নিচ্ছি, কুচি কুচি করে সেমাইয়ের উপরে দিব। এই যে আমি কাজু বাদাম দিয়ে, এই যে আমি নারিকেলটা দিয়ে দিলাম। এটা আসলে গাছ বুঝতে পারিনি, একদম ঘন হয়ে গেছে, আমার কাছে লাগছে একদম বেশি পানি, মানে দুধ বেশি হয়ে যাবে, এই জন্য আমি বেশি সেমাই দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি আবার দুধ দিব, দুধ দিয়ে করব। আর এই যে সেমাইয়ের উপরে কিশমিশ আর কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিলাম। এই যে গাইস আমি দুধ রেখে দিয়েছিলাম, এটা কারণ একদম বেশি টাইট হয়ে গেছে, আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি উপরে। গাইস আমার একটা সেমাই রান্না হয়ে গেছে। নারিকেল, কিশমিশ, কালো কিশমিশ, সাদা কিশমিশ সবই দিয়েছি, কাজু বাদামও দিয়েছি, কিন্তু দুধের মধ্যে পড়ে গেছে, দেখা যাচ্ছে না। হচ্ছে আমি আমার মতন করে কি রান্না করতেছি আমি বুঝতে পারতেছি না, ওর মতো করে কি রান্না করতেছে। এই যে এখানে হচ্ছে গুড় দিয়ে বানাবো আমি সেমাইটা, পুরোটা কোনো চিনি ব্যবহার করা হবে না আর কনডেন্স মিল্ক ব্যবহার করা হবে। এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে, এটা জর্দা সেমাই। জানি না ওর মতো করে রান্না করতেছে, আমি জানি না কিরকম হবে। আর এখানে আর একটু দুধ দিয়ে দিচ্ছি, একটু করে দাও, জালটা বাড়াই দেবো, বেশি না। এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ ও লবণ দেয় না। আর একটু দিয়ে দিচ্ছি, কারণ লবণ না হলে মিষ্টি লাগে না। এই দেখেন আমার রান্নাঘরের অবস্থা, হালচাল অবস্থা। বেলা আজকাল কি বলবো, শিলা লাগে। এটা মুখ কাটার জন্য নিয়ে আসতে। আর এই দেখেন কি অবস্থা, অনেক অবস্থা কেরোসিন পুরা, কোনো কিছু কোনো এর মধ্যে ফালায় নাই। এখন নারিকেল দিয়ে দেবো, ওটার মধ্যে নারিকেল দিয়ে দিচ্ছি। এখানে সেমাই আর পায়েস হয়ে গেছে, দুইটা আইটেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে ডেকোরেশন হচ্ছে নারিকেল দিয়ে। আমি যে কি বানাইছি কি রান্না করছে জানি না, ওর মতো করে রান্না করছে মেজো মেয়ে।
আর আমি ওইখানে রান্না করছি এগুলা, ওই আইটেমগুলি আনো এদিকে, এদিকে আনো, দেখাইছি হয়তো বা ভিডিওতে বারবার দেখাচ্ছি। এদিকে নিয়ে আসো, এদের মধ্যে এখানে রাখো। এই যে কেমন হয়েছে জানি না, দেখে আপনারা বলবেন। আপনাদেরকে দিলাম, আপনারা খান। আর তার সাথে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যে আমি রাজকীয় সেমাই রান্না করার জন্য এখানে কিশমিশ, কাজু বাদাম সব কিছু আমি ভেজে নিব, দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ভাজবো, একদম লো তাপে ভেজে নিচ্ছি। এটার মধ্যে আবার সেমাইও ভেজে নিব এটা ভাজার পর। এই যে আমার এগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেমাইটা, একদম লো তাপে 200। আমি এখন সেমাইটা ভেজে নিচ্ছি। রাজকীয় সেমাই প্রথমবার আমরা করতেছি, আমার বড় মেয়ে সবসময় করে। সুপ্তিস কিচেনে, সুপ্তিস ড্রিমে ঢুকবেন, তার রেসিপি, ভালো ভালো রেসিপি পেয়ে যাবেন। গাইস এখানে চিনি দেওয়া হয়েছে, চিনি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কিশমিশ, এলাচ দেওয়া হয়েছে, কিছু দারচিনি দেওয়া হবে। গাইস এখানে গুঁড়া দুধ দেওয়া হয়েছে, গুঁড়া দুধ, চিনি, এলাচ, দারচিনি সবই দিয়েছি। এটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মিহি দিয়ে দিব আবার আমরা। 200 তাপে দিয়ে রাখছি। সামান্য কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই গাইস দেখেন এখানে এটা দেখেন, এই প্রথম আমরা রাজকীয় সেমাই করতেছি। আমার বড় মেয়ে বাসায় নেই, সে তার শ্বশুর বাড়িতে ঈদ করতেছে। এই রাজকীয় সেমাইটা সবসময় আমার বড় মেয়ে করে, আর এবারে আমি আর আমার ছোট মেয়ে এটার জন্য মানে প্রস্তুতি নিচ্ছি। এবারে রাজকীয় সেমাই আমরা বানিয়েই ছাড়বো। গাইস এই যে এগুলা ঘিয়ের মধ্যে ভেজে রেখেছি, আর এই যে রাজকীয় সেমাই প্রসেসিং চলতেছে। কেমন হয়েছে গাইস, আপনাদের জন্য করেছি। আপনাদের তো মানে যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাই আমার বাসায় চলে আসবেন, ঈদের দাওয়াত। এই যে আমার ডেজার্ট তৈরি হয়ে গেছে গাইস। এই যে দেখেন ঢাকা শহরে মানে ময়লা ফেলানোর জন্য সবাই কোরবানির পর যে ময়লাগুলি হবে, গরুর ময়লা টয়লা, ওগুলো ফেলানোর জন্য প্রত্যেকটা ইতে ডাস্টবিন দেওয়া যাচ্ছে। এই যে গাড়ি নিয়ে আসছে, গাড়ি করে ডাস্টবিন রেখে যাচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে। আমি রাত্রেবেলা ঈদের আগের দিন আমি এখন মানে মেয়েরা বলতেছে ভাত খাবে, ভাত রান্না করেছি। এই যে ভাত রান্না করেছি, ভাবলাম অল্প করে রান্না করি, কালকে তো ভালো মন্দ আরও কিছু রান্না করব, ঈদের দিন যেহেতু অনেক কিছু রান্না করব। এখন রাত বাজে 12টা, বা মেয়েরা খাবে ভাত। মিষ্টি আইটেম করতে করতে মানে আমার লেট হয়ে গেছে, এখন বাজে 12টা। তারা বলতেছে মিষ্টি খেয়ে বলতেছে যে আমি তো আমাদের খুব খারাপ লাগতেছে, ভাত রান্না করো। ভাত রান্না করলাম, এখন ডাল ভর্তা করব। তো তরকারি আছে সেটা খাবে না, তারা ভর্তা দিয়ে কিছু খাবে। আমার মাথায় আসলো কি ভর্তা করা যায়, পরে ভাবলাম যে তাহলে সহজ যেটা ডাল ভর্তা করে ফেলি।